আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে রেসিপিতে আমি নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের দুধ সেমাই রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে পছন্দ হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার আমি এতে কিছু কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি, এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাদাম নিতে পারেন। এখানে আমি কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি। দেখুন এগুলো আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানে আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এবার আমি সেমাইগুলোকেও হালকা করে ভেজে নেব। সেমাইগুলো আমি কুচিয়ে ভেজে নিচ্ছি না, একটু গোটা গোটা রেখে আমি কিন্তু সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুচিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা রেখে ভেজে নিচ্ছি। সেমাইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আমি নিয়েছি 2 লিটার লিকুইড দুধ। দুধটাকে যেহেতু আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে ফুটিয়ে নিয়েছি, আবারও আমি খুব ভালোভাবে ফুটিয়ে দুধটা ঘন করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে আসবে আর সেমাইটার টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করলাম। আপনারা অবশ্যই এখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা অনেক গুণেই বেড়ে যাবে। এবারও খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নেব। দুধটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। এখানে দিয়ে দিলাম কিছু গ্রেট করে রাখা কাঠবাদাম। এ পর্যায়ে দুধটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে আমি একদম ভালোভাবে ঘন করে নেব। দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। ভেজে রাখা বাদামগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দুধটাকে আমি কয়েক মিনিটের জন্য ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইগুলো। পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেমাইগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এইভাবে সেমাইয়ের রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।